সন্ধ্যাবেলায় বন্ধুরা পেট খাই খাই করছে আর সে বলছে যে আমার পেটে ছুঁচো ডন মারছে, তাড়াতাড়ি আমাকে কিছু খাবার করে দাও। তো হঠাৎ করে ভাবলাম কি খাবো, তো ফ্রিজে রয়েছে আটা মাখা। তো আটা মাখা যেহেতু রয়েছে তাহলে তো পরোটা করাই যায়। সন্ধ্যাবেলা টিফিনে পরোটা আর গরম গরম ডিম ভাজা করে নিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরোটাটা আমার পুড়ে গেল, কিন্তু সেরকমও পড়েনি, যা খাওয়া যাবে। কি করা যাবে বলো, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? এখন পোড়া জিনিসই আমাকে খেতে হবে, আর পোড়া জিনিস খেতেও কিন্তু মন্দ লাগে না, কি বলো বন্ধুরা? তো এই যে এই পরোটাটা ভাগ্যবশত ভালোই হয়েছে। তো এখন পরোটা আর ডিম ভাজা আমি কপকপিয়ে খাবো। পেট বায়না জুড়েছে বলে কথা, তাই না? তাকে তো শান্ত করতেই হবে। তো ডিম ভাজা আর গরম গরম পরোটা কে কে খেতে চাও চলে আসো তাড়াতাড়ি, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওকে লাইক করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি বড় ব্লগও তোমাদের জন্য আনতে চলেছি। ওই যে বললাম না, শরীর খারাপের জন্য বড় ব্লগ তো করার সময়ই পাচ্ছি না, আর শরীরটা ঠিক হলেই আমি শুরু করে দেব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো।